বলো কি হবে? reaches sir. Reaches. 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 But many fishermen, sometimes no warning about a violent storm reaches because exactly তোমারটা হয়ে গেছে। তাহলে আমাদের H নাম্বারটা হবে reaches, কোনো ওয়ার্নিং তাদের কাছে পৌঁছায় না, প্রেজেন্ট ইনডেফিনিট, বিকজ অফ দেয়ার ড্যাশ নো রেডিও সেটস। ওকে, আমাদের এরপরে আছে অন্য। বান্না বলো, বি নাম্বারটা কি হবে অ্যান্সার? Because of they are not having, they are having no radio sets. এক্স্যাক্টলি, দে আর হ্যাভিং নো রেডিও সেটস। তাহলে এখানে কেন তুমি হ্যাভিং দিলা বলো? স্যার মানে sometimes no warning about a violent storm, মানে মাঝে মাঝে মানে ঝড়ের এই যে বজ্রপাত সম্পর্কে তাদের ধারণা থাকে না, কারণ তারা স্টর্ম মানে হচ্ছে ঝড়, স্টর্ম মানে ঝড়। ঝড় সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না, কারণ হচ্ছে মানে তারা রেডিও সেট এটা ক্যারি করে না, মানে তাদের কাছে থাকে না। আচ্ছা, এটা তো মানে থাকে না বললে কি আইএনজি যুক্ত হয়? এটা কি বলো, মানে বিকজ অফ তাদের কাছে না থাকার কারণে না? আচ্ছা, আমাকে তাহলে কেউ কি এটা ব্যাখ্যা করতে পারবা কেন ভার্বের সাথে আইএনজি দিব? সহজ একটা ব্যাখ্যা আছে। বিকজ অফ আছে জন্য। হ্যাঁ, বিকজ অফ এর পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আবার বিকজ অফ এর পরে এই দেখো পজিটিভ প্রোনাউন আছে। পজিটিভ প্রোনাউন তোমরা বুঝো তো? ওই যে হিজ, হার, মাই, দেয়ার, ইয়োর, এগুলো চিনো তো তোমরা? হ্যাঁ, এই পজিটিভ প্রোনাউনের পরে আমরা সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। সবাই খাতার মধ্যে লিখে রাখো, পজিটিভ প্রোনাউন প্লাস verb plus ing. Possessive pronoun plus verb plus ing. তাহলে এখানে there আছে, thereটা হচ্ছে যে পজিটিভ প্রোনাউন। তাহলে বিকজ অফ দেয়ার, আমি যদি এখানে মাইও না দেই, মাই, হ্যাঁ, বিকজ অফ মাই হ্যাভিং নো রেডিও সেটস, বিকজ অফ হিজ হ্যাভিং নো রেডিও সেটস, ব্যাপারটা হচ্ছে এরকম। ওকে, তারপরে আমাকে বলবা জিসা, বলবা যে নাম্বারটা। জিসা, কি হবে? পারবে না? আচ্ছা, ইকুইপ মানে হচ্ছে সুসজ্জিত হওয়া, সুসজ্জিত করা, সরি সুসজ্জিত হওয়া না, সুসজ্জিত করা। না, হবে না। কে বলতে পারবে এটার উত্তর কি হবে? শুড ইকুইপ, মানে তাদের কাছাকাছি গেছো, কাছাকাছি গেছো। should be equipped. এক্স্যাক্টলি শুড বি ইকুইপড, শুড বি। কে বলছে এটা অ্যানসারটা? আমি স্যার। তুমি কে? অনুরুদ্ধ? অনিরুদ্ধ। ওকে, থ্যাংক ইউ অনুরুদ্ধ। দেখো, এটা হবে উত্তরটা হচ্ছে শুড বি ইকুইপড। তারা তো কি করবে, যে তাদের নিজেদেরকে সুসজ্জিত করতে হবে বা সুসজ্জিত হইতে হবে। দে শুড বি ইকুইপড, শুড বি ইকুইপড, তাদেরকে সুসজ্জিত হইতে হবে, ইকুইপড। সবাই কি বুঝতে পারছো? মানে আমি যদি বলি, যেমন ধরো কি করতে, সুসজ্জিত করা, তাহলে সুসজ্জিত হওয়া। যেমন আমি যদি বলি, যেমন তোমাদের কাউকে হেল্প করা হলো অ্যাক্টিভ, আর হেল্প হওয়া কি প্যাসিভ না বলো তো? হেল্প করা হচ্ছে অ্যাক্টিভ, আর হেল্প হওয়া কি প্যাসিভ। ঠিক এরকম ইকুইপ করা মানে সুসজ্জিত করা হচ্ছে অ্যাক্টিভ, আর সুসজ্জিত হওয়া হচ্ছে প্যাসিভ। এটা হচ্ছে এটা প্যাসিভ, তাদেরকে নিজেদের সুসজ্জিত হইতে হবে, এই হলো কাহিনী। মুনতাহা কি বুঝতে পারছো এটার কাহিনী? জি স্যার, বুঝছি। ইয়া রিচি?
জি স্যার, জি স্যার বুঝছি। ঠিক আছে, এগুলো কিন্তু একটু টাফ আছে। হ্যাঁ, মানে অ্যাক্টিভ প্যাসিভ আমি তোমাদের রাইট ফর্ম ভার্ব পড়ানোর আগে বলছিলাম যে অ্যাক্টিভ সেন্স প্যাসিভ সেন্সটাই সবচেয়ে, মানে তোমাকে প্রথমে বুঝতে হবে যে এটা কি ফিনিট না নন ফিনিট। ঠিক আছে, এটা কিন্তু বুঝতে হবে প্রথমে, তারপরেই চলে যেতে হবে যেটা অ্যাক্টিভ সেন্সে আছে নাকি প্যাসিভ সেন্সে আছে। এটা আমি তোমাদের বলে দিচ্ছিলাম, তাই না? এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, এগুলা ইয়া করবা। ওকে, তারপরে আমরা চলে যাই তোমাদের সদ্য প্রভাত এবং ইয়ার কলেজ, কি যেন বলে, নাফিসের কলেজ, নটরডেম কলেজের প্রশ্নে চলে যাই। প্রভাতকে দিয়ে শুরু করি। প্রভাত আসো? আসি স্যার। ঠিক আছে, তোমার কলেজের গত বছরের টেস্ট পেপারের টেস্ট কোয়েশ্চেন দিয়ে শুরু করি। এটা কই? এটা ইয়া গেল, এটা তোমার কোয়েশ্চেনটা রেসিডেন্সিয়ালের সাথে তো কোয়েশ্চেনটা ছিল, নটরডেমের কোয়েশ্চেনটা কই গেল? তলিয়ে গেছে। দাঁড়াও, তলায় যাওয়ার তো কথা না, লিভ দ্য পেজ। দাঁড়াও একটু দেখে নেই। স্যার আপনি শুধু একটাই দিয়েছেন স্যার, নটরডেমেরটা দিয়েছেন না এখানে পোস্ট করছেন। দেই নাই না, আমি হ্যাঁ নটরডেমটা স্যার। দিছি, আমি ফোনে দেখতেছি দিছি। দাঁড়াও আমি একটা রিফ্রেশ দেই এটাকে, বা একটু ইয়াতে যাই। হ্যাঁ, কি কাহিনী, কেন দেখা যাচ্ছে না? রেসিডেন্সিয়াল দাঁড়াও, প্রভাত বলো। The United Nations জি স্যার, ঈশ্বরের নামে শুরু করি। আচ্ছা তোমরা এক কাজ করো, পুরো জিনিসটা একটু পড়ে ফেলো। দাঁড়াও দাঁড়াও, পুরো জিনিসটা পড়ে ফেলো, কি নিয়ে এটা একটু জানা উচিত। আমি একটু পড়ে ফেলি জোরে জোরে। The United Nations recommended that, আমি পড়বো স্যার। হ্যাঁ তুমি পড়বা, ওকে পড়ো পড়ো পড়ো, মানে উত্তর বলবা না আর কি, দ্য জাস্ট এমনি পড়ে ইউনাইটেড যাও। নেশনস, হ্যাঁ ওইটা রিডিংটা পড়ি। রিডিং পড়ে যাও। দ্য ইউনাইটেড নেশন, the United Nations recommended that it dash by Security Council soon to stop killing at Arakan. China dash one of the crucial members of UN. The first, rather China, India, USA, Japan, each dash the decision by Myanmar government only for humanitarian causes. The Defense Minister and Prime Minister Sheikh Hasina dash Rohingyas in Bangladesh dash against the world community. One of the reasons which dash are dash that the number of newborn baby dash increased day by day. রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে স্যার। হ্যাঁ, রোহিঙ্গা পরিস্থিতি এবং আমরা যে তাদের জায়গা দিয়েছি এই বিষয়টা নিয়ে না, এবং ইউএন মানে হচ্ছে, হ্যাঁ স্যার, কি জানে বলছে, যেটা বলতে চাচ্ছিলাম যে সিকিউরিটি কাউন্সিল অর্থাৎ জাতিসংঘ নিয়ে, জাতিসংঘ বাংলাদেশ রোহিঙ্গা এই বিষয়গুলো নিয়ে কথা আসছে আর কি, তাই তো? আচ্ছা, তো কি যেন বলে, ওকে বলো এখন বলো তোমরা ইয়া করো। ওকে ফার্স্টে প্রভাত বলো অ্যানসারটা কি হবে। প্রথমটা হবে স্যার ইজ গ্র্যান্টেড। ইজ গ্রান্টেড, ওরটা কি হইছে? সবাই কি বলো, ওরটা এ নাম্বার কি হইছে? ইজ গ্রান্টেড। বুঝছো প্রভাত, তোমার নটরডেমে প্রত্যেকবার এই আইটেমের একটা প্রশ্ন থাকবে, নিশ্চিত থাকো তুমি আর ওইটা ভুল করবা। তুমি দিস ইজ গ্রান্টেড। আচ্ছা, এটা হবে ইজ গ্রান্টেড হবে না, এটা হচ্ছে, এটা থাকলো হইতো, এটা হচ্ছে বি গ্রান্টেড হইতো, বি গ্রান্টেড। এটা হচ্ছে একটা
দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে সাবজাংটিভ। ওই যে মনে আছে রিকমেন্ডেড বলছিলাম না, এই ভার্ব গুলো গত ক্লাসেও তো পড়াইছিলাম তোমাদের। ইউনাইটেড নেশনস রিকমেন্ডেড, তারপরে কি আছে, দ্যাট আছে। দ্যাট যদি থাকে তাহলে কি করতে হয়, প্যাসিভ ভয়েস করার সময় বি দিয়ে ভার্বের পাস্ট পার্টিসিপল, এম ইজ আর ওয়াজ এর বসে না। মনে আছে সাবজেক্টিভ যখন পড়াইছিলাম? ভুল হয়ে গেছে স্যার। হ্যাঁ, তাহলে কি হবে, ওই যে মনে আছে আমি তোমাদেরকে বলছিলাম দ্য ডক্টর সাজেস্টেড দ্যাট দ্য পেশেন্ট বি টেকেন টু হোম, মনে আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে প্রথমে এই জন্য আমি তোমাকে পড়াইলাম, কারণ তুমি নাফিস শুরু থেকে আছো তো, কারণ অনেকেই হয়তো সাবজেক্টিভ মিস করছে, বান্নাও ছিল। তাহলে দ্য ইউনাইটেড নেশনস রিকমেন্ডেড দ্যাট, এবং আমি আবারও বলি নটর ডেমে প্রত্যেকবার তোমাদের ভর্তি পরীক্ষাও থাকে, এবার তো ভর্তি পরীক্ষাটা অন্যরকম হয়েছে, জানি না কোয়েশ্চেন কেমন হয়েছে, কিন্তু তোমার সবসময় আমি টেস্ট পেপার টেস্টে দেখছি ওরা এই সাবজেক্টিভ জনিত একটা ভেজাল দেয়, তাই এটা মাথায় রাখবা সবসময়। ওকে, সাবজেক্টিভ পজিটিভ এবার স্যার, ভেজাল দেয়। এবার স্যার প্রেজেন্স থেকে অনেক কোশ্চেন করছে স্যার। হ্যাঁ হ্যাঁ, এটা শুনছি, ইয়া বললো ছেলেটার নাম যেটা কি, রিভি বললো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব হচ্ছে পরটাতে। এবারে নাফিস শুনতে পাচ্ছো? জি স্যার, অনেক পরে ব্যাক করছি স্যার। ওকে, মাশাআল্লাহ। এবার বলো বি নাম্বারটা কি হবে? দ্য ইউনাইটেড নেশনস রিকমেন্ডেড দ্যাট ইট বি গ্র্যান্টেড বাই সিকিউরিটি কাউন্সিল। সিকিউরিটি কাউন্সিল মানে হচ্ছে নিরাপত্তা পরিষদ, যে নিরাপত্তা পরিষদে গ্র্যান্টেড হইতে হবে, মানে ওইটা গ্র্যান্টেড তো বুঝো তোমাদের, মানে পারমিশন পাইতে হবে সুন টু স্টপ কিলিং এট আরাকান, আরাকানে যাতে কিলিং স্টপ হয়। চায়না ড্যাশ ওয়ান অফ দ্য ক্রুশাল মেম্বার্স অফ ইউএন ড্যাশ দ্য ফার্স্ট। তাহলে কি হবে, খুবই সহজ, এটা একদমই সহজ। স্যার ইজ, ইজ হবে, এক্স্যাক্টলি। চায়না, এটা তো ইজ হবে, এটা খুবই সহজ দিয়ে দিছে। ওকে ফাইন। হ্যাঁ, তারপরে বান্না বলো সি নাম্বারটা, ইজ ওয়ান অফ দ্য ক্রুশাল মেম্বার্স অফ ইউএন। হ্যাঁ, ডিনাইং, ডিনাইং দ্য ফার্স্ট, এক্স্যাক্টলি, ডিনাইং দ্য ফার্স্ট। প্রথমে ডিনাই করছিল, এখন যদি হু থাকতো তাহলে বলতাম হু ডিনাইড দ্য ফার্স্ট, যেহেতু হু নাই তাই আমরা দিব ডিনাইং দ্য ফার্স্ট, এক্স্যাক্টলি। যাক, হয়ে গেছে। তারপরে এখন অনিরুদ্ধ বলো ডি নাম্বার। রাদার চায়না, ইন্ডিয়া, ইউএসএ, জাপান ইচ ড্যাশ দ্য ডিসিশন। supported the decision. ঠিক আছে, সাপোর্টেড হয়ে গেছে। তারপরে জিসা বলো ডি নাম্বার, সরি ই নাম্বার। হ্যাঁ হ্যাঁ, টেকেন, অনলি টেকেন। হ্যাঁ, টেকেন মানে এখানে কি ছিল, হুইচ ইজ টেকেন, হুইচ ওয়াজ টেকেন, তাহলে হুইচ এবং ওয়াজ দুইটাই নাই করে টেকেন হয়ে গেল, বুঝতে পারছো তো? টেকেন বাই মায়ানমার গভর্নমেন্ট মানে মায়ানমার গভর্নমেন্ট দ্বারা গৃহীত যে ডিসিশন ছিল সেটাকে সাপোর্ট করছিল প্রথমে। ওকে, অনলি ফর হিউম্যানিটেরিয়ান কজেস। ওকে, এবার মুনতাহা বলো অনলি ফর হিউম্যানিটেরিয়ান কজেস দ্য ডিফেন্স মিনিস্টার এন্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ড্যাশ রোহিঙ্গাস ইন বাংলাদেশ। বলো কি হবে এটা? আল্লাহ মানে ইডি যুক্ত হবে। জি স্যার। হ্যাঁ, এক্স্যাক্টলি, অ্যালাউ করছিল রোহিঙ্গাদের বাংলাদেশে। এখন আমাকে বলো কে বাকি আছে? তানিশা বাকি আছে না? তানিশা বলো কি হবে? তানিশা, কোন জায়গাটা? এই যে জি নাম্বারটা। তাহলে ডিফেন্স মিনিস্টার এন্ড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা allowed Rohingyas in Bangladesh dash against the world community. খুব সহজ, আবার একটু টাফ। allowed, না না, আমি জি নাম্বার কথা বলছি, জি নাম্বার। জি নাম্বার তো এটা তো অ্যালাউড না, অ্যালাউড। স্যার allowed বলছি। আরে অ্যালাউড তো ঠিক আছে, এইটা না, তার পরেরটা অ্যালাউড তো অনেক আগে আমরা অ্যানসার দিয়ে ফেলছি। বাংলাদেশ গোয়িং, গোয়িং, কেন গোয়িং দিলা? স্যার বুঝতে পারতেছি না এটা। আচ্ছা, গোয়িং, আচ্ছা ওকে ফাইন, বুঝার দরকার নেই। আবার আমরা বাংলা একটা বলে দিছিলাম না যে ক্রিয়ার সাথে ইয়া যুক্ত থাকলে, তাহলে এখানে হচ্ছে গোয়িং মানে ইয়া যুক্ত আছে, তাই তো? মানে ক্রিয়ার সাথে ইয়া যুক্ত থাকলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে এখানে আমরা বাংলা যদি বলি
যে ডিফেন্স মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার শেখ হাসিনা রোহিঙ্গাদের অ্যালাউ করেছিলেন বাংলাদেশে আসতে পুরো বৈশ্বিক কমিউনিটির বিরুদ্ধে গিয়ে বা গিয়া, তাই তো? তাই তো? জি স্যার। হ্যাঁ, তারপরে বলো। তাহলে গোয়িং, এরপরে হচ্ছে ইয়া বলবা, সারা বলবা ইচ নাম্বার। স্যার মেক হবে। One of the reasons which dash us think that the number of newborn baby, হ্যাঁ exactly, make, একদম ঠিক কোর্স বলছো, make. নাফিস শুনতে পাচ্ছ? জি স্যার। আই নাম্বার কি হবে বলো? থিংকিং। না, কে বলতে পারবা? এটা ওপেন করে দিলাম। স্যার থিঙ্কেবল। থিঙ্কেবল। থিঙ্কেবল তো Hello? ভার্ব না, থিঙ্কেবল তো অ্যাডজেক্টিভ। হ্যালো। হ্যাঁ আমি শুনতে পাচ্ছি নাফিস। Thought. বলো। Thought. হ্যাঁ বলো। হ্যালো Two স্যার, things স্যার। না, which two makes think us না। to think. টু থিঙ্ক না। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি, বলো। স্যার শুধু থিংক হবে। হ্যালো। এক্স্যাক্টলি কেন থিঙ্ক হবে বলো? আমি স্যার বলতে পারছি না, তবে আমি একটা বলি স্যার আপনারে। যেমন আমি আগে পড়ছিলাম যে মাই ব্রাদার মেক মি হেয়ার এ সং, অথবা মেক মি কি বলে একটা মানে মাই গান ব্রাদার শোনাবো, এরকম একটা জীবনে মেক মি হবে না, মাই ব্রাদার মেক্স মি হবে, ঠিক না? এরকমই স্যার, হ্যাঁ। মানে ওইখানে আরে তোমাদের বাক্য বুঝতে তোমাদের গেছিল। একটু আগেও বলছি যে নটরডেম দুইটা জিনিস দেয়, একটা হচ্ছে সাবজেক্টিভ আর হচ্ছে পজিটিভ ভার্ব। মনে নাই? এই বান্না সব ভুলে গেছে। বান্না এটা পজিটিভ ভার্ব না মেক? পজিটিভ ভার্ব মেক এর পরে ভার্বের বেস ফর্ম হয় না অবজেক্টের পরে? যেমন হি মেড মি ডু দিস, সে আমাকে যে জোর করে এটা করায়। তোমাদের পড়াইছি না পজিটিভ ভার্ব? মনে আছে? ওই যে নটরডেমের ভর্তির আগে, তোমাদের ভর্তি পরীক্ষার আগে সাবজেক্টিভ এবং পজিটিভ পড়াইছিলাম। ওই তখন বলছিলাম মেক এর পরে ভার্বের অবজেক্টের পরে ভার্বের বেস ফর্ম হয়। তাহলে one of the reasons which make us think that the number of newborn baby dash increase day by day. Okay, রিচি বলো যে নাম্বারটা কি হবে? রিচি রিচি ভুলে গেছে। আচ্ছা তাহলে শুনতেছে না। ওকে, সিদ্ধাতুল মুনতাহা বলো কি হবে? গেটিং। গেটিং না, গেটিং না, অন্য কেউ বলতে পারবা? is getting. Is getting, exactly. Is Is getting. The number of baby is getting increased day by day. ধীরে ধীরে হচ্ছে। তাহলে is getting দিতে হবে না কন্টিনিউয়াস টেন্সে? সিদ্ধাতুল মুনতাহা বুঝতে পারছো? জি স্যার বুঝছি, আমি আসলে ভুলে গেছিলাম। ক্লিয়ার এখন? জি স্যার। ওকে। স্যার যে নাম্বারটা বুঝি নাই। যে নাম্বারটা বুঝো নাই? আচ্ছা আচ্ছা, আমি যদি বলি আমি অসুস্থ হচ্ছি, তাহলে ইংলিশ কি বলবা? আই এম গেটিং সিক। এইরকম। তাহলে the number of baby is getting increased, বুঝছো? মানে জি স্যার। বেবিদের সংখ্যা বাড়ছে। তাহলে is getting বলবো না, the এখানে সাবজেক্ট হচ্ছে the number। সাবজেক্ট হচ্ছে কি? সাবজেক্ট কি? নাম্বার। the number। নিউবর্ন বেবি কিন্তু নাম্বার না, the number মানে সংখ্যা। সংখ্যাটা দিনে দিনে কি হচ্ছে? বাড়ছে। হ্যাঁ বাড়ছে। the number is getting, এখানে একটা is দিতে হবে তাই না? the number is getting, আর get এর পরে তো ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, এজন্য ইনক্রিজড হয়েছে। the number is getting increased. ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা নটরডেম করলাম, ইয়া করলাম। নেক্সট দিন তাহলে আমরা কবিতা পড়বো। আর তাহলে আমরা এখন একটা কাজ করি, যেটা হলো